নমস্কার। আজকে দুনিয়া তো পুরোটাই ডেটার ওপর চলছে, তাই না? কিন্তু আসল চ্যালেঞ্জটা কি বলুন তো? চ্যালেঞ্জটা কিন্তু ডেটার অভাব নয়, বরং এত বেশি ডেটা যে তার মধ্যে থেকে কাজের জিনিসটা খুঁজে বের করাটাই আসল কাজ। কবি হয়েছে এমন যে মনের মধ্যে কিছু একটা ভাবলেন আর সাথে সাথেই ফোনে সেটারই বিজ্ঞাপন দেখতে পেলেন। মনে হয় যেন অ্যাপগুলো আমাদের মন পড়তে পারছে, কিন্তু এটা কোনো জাদু নয়, বুঝলেন? এটা পুরোটাই হচ্ছে ডেটার খেলা, একটা বিরাট বড় ধাঁধা। চলে আসুন, আজ আমরা এই ধাঁধার সমাধান করব। এই যে সমস্যা, টেকনিক্যাল ভাষায় একে বলা হয় কার্স অফ ডাইমেনশনালিটি। ভেবে দেখুন তো, পুজোর পঞ্চমীর দিন প্যান্ডেলে ঠাসা ভিড়, আপনি আপনার একজন বন্ধুকে খুঁজছেন, চারিদিকে হাজার হাজার মুখ। এত মুখের ভিড়ে, মানে এত ডাইমেনশনের ভিড়ে আসল বন্ধুকে খুঁজে পাওয়া কি সোজা? একদমই না। ডেটা দুনিয়াতেও ঠিক তাই হয়। এত নয়েজ বা ফালতু ইনফরমেশনের ভিড়ে আসল সিগন্যাল বা গুরুত্বপূর্ণ তথ্যটা হারিয়ে যায়। আর তখনই মেশিন লার্নিং মডেলগুলো কনফিউজড হয়ে যায়, ভুলভাল প্রেডিকশন করতে শুরু করে। তো প্রশ্নটা হচ্ছে, এই ডেটার জঙ্গল থেকে আমরা আসল সূত্র বা ক্লুগুলো খুঁজে বের করব কি করে? এর জন্য আমাদেরকে একজন ডিটেকটিভ বা গোয়েন্দার মতো করে ভাবতে হবে। তো চলে আসুন, গোয়েন্দার চশমাটা পরে নিই আর নামা যাক আসল কাজে। একটা সিম্পল উদাহরণ দেখি। ধরুন বাঁদিকের নয়েজি মডেল। সে আপনার লোকেশন, ফোন মডেল, ব্যাটারি লেভেল সব কিছুর হিসেব রাখছে, দরকারি অদরকারি সব। আর ডান দিকের স্পার্স মডেলটা খুব স্মার্ট। সে শুধু গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখছে, যেমন আপনি কি কিনেছেন, কি সার্চ করছেন, রেজাল্টটা কি। ডান দিকের মডেলের প্রেডিকশন অনেক বেশি অ্যাকুরেট, অনেক বেশি টু দ্য পয়েন্ট। স্প্যাম ইমেল তো আমরা সবাই পাই, তাই না? এবার একটা জিনিস খেয়াল করুন, কিছু শব্দ যেমন ফ্রি, রিমুভ বা একটা এক্সক্লেমেশন মার্ক, এগুলো বেশিরভাগ সময়ই স্প্যাম ইমেলে থাকে। কিন্তু জর্জ বা এইচপির মতো শব্দ, এগুলো কিন্তু ভালো কাজের ইমেলে পাওয়া যায়। বুঝতেই পারছেন, আসল সূত্র কিন্তু ওই কয়েকটা শব্দতেই লুকিয়ে আছে, বাকি শব্দগুলো শুধুই নয়েজ। তো এই গোয়েন্দার কাজটা করবে কে? এর জন্যে আমাদের একটা জোরদার অস্ত্র আছে, নাম স্পার্স মডেলিং। আর এর একটা পপুলার টেকনিক হচ্ছে ল্যাসো রিগ্রেশন। ব্যাপারটা ক্রিকেট টিম সিলেকশনের মতো। ভাবুন, ওয়ার্ল্ড কাপ হবে, 100 জন প্লেয়ার আছে। সিলেক্টররা কি সবাইকে নেবে? না, তারা শুধু সেই 11 জনকেই বাছবে যারা ম্যাচ জেতাতে পারবে। বাকি সবাইকে বাই বাই। ল্যাসো রিগ্রেশন ঠিক এই কাজটাই করে। যে ফিচারগুলো কাজের নয়, সেগুলোকে মডেল থেকে সম্পূর্ণ বাদ দিয়ে দেয়। আর এটা মনে রাখার একটা দারুণ সহজ উপায় আছে। শুধু মনে রাখবেন, ল্যাসোর মানে এল, লিভস অ্যালোন, এস, স্ট্রং সিগন্যালস ওনলি, মানে সে শুধু স্ট্রং সিগন্যালসগুলোকেই একা ছেড়ে দেয়, অর্থাৎ মডেলে রেখে দেয়। সিম্পল। তো চ্যাট করে বলে ফেলুন তো, যখন আপনার কাছে ফিচারের মেলা লেগে গেছে, কোন মেথডটা একজন স্ট্রিক্ট সিলেক্টরের মতো শুধু সবথেকে ইম্প্যাক্টফুল প্লেয়ারদের, মানে ফিচারদের রেখে দেয়। ওকে, তো গোয়েন্দার কাজ শেষ। আমরা আসল ক্লুগুলো পেয়ে গেছি। কিন্তু গল্প এখানে শেষ নয়। এবার আসল চ্যালেঞ্জ, এই ক্লুগুলো নিজেদের মধ্যে কিভাবে যুক্ত, তাদের মধ্যকার জটিল সম্পর্কটা কি? এবার আমাদের গোয়েন্দাকে রোল বদলাতে হবে। গোয়েন্দা এবার হয়ে উঠবে একজন আর্কিটেক্ট, একজন নির্মাণশিল্পী। ভেবে দেখুন, আমাদের কাছে সঠিক ক্লু আছে, কিন্তু সেগুলোকে একসাথে জুড়ে একটা মেশিন কিভাবে একটা মানুষের মুখের মতো কমপ্লেক্স জিনিস চিনতে শেখে? শুধু চোখ, নাক, কান আলাদা আলাদা চিনতে পারলেই তো হবে না। এগুলোকে একসাথে দেখে এটা একটা মুখ বলা, এটাই আসল খেলা। আর সিম্পল মডেলগুলো এই জায়গায় এসেই হার মেনে যায়। তো এর সলিউশনটা কি? এর সলিউশনের নাম হলো ডিপ লার্নিং। আর এর পেছনের মূল আইডিয়াটা হচ্ছে ফিচার রিপ্রেজেন্টেশন লার্নিং। এখানে ব্যাপারটা উল্টো। ইঞ্জিনিয়াররা এসে ফিচার বেছে দেয় না, মেশিন নিজেই ডেটা থেকে লেয়ার বাই লেয়ার বুঝতে শেখে যে কোন ফিচারগুলো আসলে ইম্পর্ট্যান্ট। এটা ঠিক রান্না করার মতো। আপনি মেশিনকে শুধু মশলা দিয়ে দিলেন না, মেশিন নিজেই মশলাগুলো থেকে বেস্ট রেসিপিটা তৈরি করতে শিখছে। ডিপ লার্নিং কিভাবে একটা মুখ দেখে সেটা খুব মজার। প্রথম লেয়ারে মডেল শুধু ছোট ছোট জিনিস শেখে, যেমন সিধা লাইন, বাঁকা লাইন বা কোনো রং। যেমন বিরিয়ানি বানানোর আগে শুধু এলাচি, লবঙ্গ, দারচিনিকে আলাদা করে চেনা। তারপর সেকেন্ড লেয়ারে ওই ছোট ছোট লাইনগুলো জুড়ে একটু বড় জিনিস তৈরি করে, যেমন চোখ বা নাক বা কান। ঠিক যেমন মশলাগুলো একসাথে মিশিয়ে একটা বেস মশলা তৈরি হলো। আর একদম শেষে থার্ড লেয়ারে ওই চোখ, নাক, কান জুড়ে দিয়ে মডেলটা বুঝে যায়, আরে এটা তো একটা পুরো মুখ। ঠিক যেমন বেস মশলার সাথে চাল, মাংস মিশিয়ে তৈরি হয়ে গেল আপনার বিরিয়ানি। আর এই যে লেয়ার বাই লেয়ার শেখার ব্যাপারটা, এটা মনে রাখার জন্য একটা নিমোনিক আছে, লেয়ার্স, LAYERS।
লার্নিং অ্যাসেম্বলস ইয়োর এসেনশিয়াল রিপ্রেজেন্টেশন সিস্টেম্যাটিক্যালি। কি দারুণ, তাই না? সিস্টেম্যাটিকভাবে একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার তৈরি করা। তো এবার বলুন তো, কোন প্রসেসের মাধ্যমে একটা মডেল সাধারণ ফিচার থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ একটা কমপ্লেক্স কনসেপ্টের পুরো ছবিটা তৈরি করে ফেলে? বেশ, তাহলে আমাদের গোয়েন্দা এবং আর্কিটেক্ট দুজনেরই কাজ দেখে নিলাম। এবার সময় হচ্ছে পুরো গল্পটাকে একসাথে জুড়ে দেখার আর বোঝার যে এটা আমাদের ভবিষ্যতের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো আজকের রিক্যাপটা খুবই সিম্পল। আমাদের শুরুটা হয়েছিল একটা বিরাট সমস্যা দিয়ে, কার্স অফ ডাইমেনশনালিটি, মানে ডেটার ভিড়। সেই ভিড় থেকে আসল সিগন্যাল খুঁজে বের করতে আমাদের গোয়েন্দা স্পার্স মডেলিং এসেছিল। আর যখন সিগন্যাল পেয়ে গেলাম তখন আমাদের আর্কিটেক্ট ডিপ লার্নিং সেই সিগন্যালগুলো দিয়ে জ্ঞানের একটা পুরো ইমারত তৈরি করে দিল। সিম্পল। তো শেষ কথাটা কি? লেসনটা খুব ক্লিয়ার। প্রথমে হাজারটা জিনিসের মধ্যে থেকে আসল সিগন্যালটা খুঁজতে শিখুন, আর তারপর সেই সিগন্যালের উপর ভিত্তি করে ভবিষ্যৎটা তৈরি করুন। আপনার টেক জার্নি বা আপনার কেরিয়ার পুরোটাই এই দুটো স্কিলের উপর দাঁড়িয়ে আছে। কোনটা গুরুত্বপূর্ণ সেটা চিনতে পারা, আর সেটা দিয়ে বড় কিছু তৈরি করা। এই দুটো জিনিস যদি আয়ত্ত করতে পারেন, তাহলে ইন্টেলিজেন্ট টেকনোলজির আগামী প্রজন্মটা কিন্তু আপনার হাতেই তৈরি হবে। আর এই বিশাল জগতে আপনি নিজের একটা আলাদা জায়গা তৈরি করতে পারবেনই।